বিশ্ব খাদ্য কর্মসূচি WFP'র বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক, কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পৌঁছেছে বিভিন্ন বাহিনীর দপ্তরে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। একসাথে কাজ করলে রাষ্ট্র ক্ষমতায় ফিরবে বিএনপি। ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান দলীয় নেতাদের। নির্ধারিত নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতীকটি দিতে পারেনি ইসি, জানালেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার। 41% মাসুল বাড়ানোকে চট্টগ্রাম বন্দর বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তা স্থগিতের দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে সারা দেশে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু। মাসব্যাপী এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে দেয়া হবে টিকা। সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলি, 200 আফগান ও 58 পাক সেনা নিহতের দাবি। নারী বিশ্বকাপে সেমিফাইনালের শেষ স্বপ্ন জিইয়ে রাখতে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।